তুই আগে শান্ত হ। এভাবে কাঁপতে কাঁপতে কথা বললে আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বল, কি তোকে টর্চার করছে? কি হয়েছে তোর সাথে? ফোনের ওপাশে মোহনাকে ভেঙে পড়া গলায় বলতে শোনা যায়, দাদা, আমি ভালো নেই, তুই তাড়াতাড়ি আয়। এরা সবাই আমাকে খুব অত্যাচার করছে, বাড়ি থেকে বের করে দিতে চায়। আমি ভুল করেছি দাদা, কিন্তু এভাবে শাস্তি পাওয়ার মতো কিছু করিনি। তুই আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ। আর এক মুহূর্ত থাকলে আমি মরে যাব। আকাশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? তোকে কেউ মেরেছে? দরজা খুলতে পারছিস? মোহনা কান্নায় ভেঙে পড়ে বলে, দাদা, আমাকে ঘর থেকে বেরোতেও দিচ্ছে না, আমি ভয় পাচ্ছি, তুই আমাকে বাঁচাবি না? হঠাৎ ফোনের ওপাশ থেকে চিৎকার শোনা যায়, আর লাইন কেঁপে ওঠে। আকাশের হাত পা ঠান্ডা হয়ে যায়। তার মাথায় একটাই কথা ঘুরতে থাকে, সত্যিই কি মোহনাকে ওরা নির্যাতন করছে? আর এক মুহূর্ত দেরি করলে দেরি হয়ে যাবে না তো? সিদ্ধান্ত নিয়ে আকাশ তড়িঘড়ি বেরিয়ে পড়ে, কারণ এখন আর ভাবার সময় নেই, শুধু বোনকে বাঁচানোর সময়।